কদম ফুল পিঠা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে প্রথমবার আমি কদম ফুল পিঠা বানালাম। তো এখানে প্রথমে আটা সিদ্ধ করে আটা কাই করে নেওয়া হয়েছে আর নারকেল দিয়ে গুড় দিয়ে একটা পুর তৈরি করে নেওয়া হয়েছে দেখেন। তো এটা মানে গোল গোল করে ওই আটার ভিতরে নারকেলের পুরটা দিয়ে এভাবে বল বল করে নিতে হবে। তো দেখেন একদম ইজি পিঠাটা বানাতে, খুবই সোজা। আর এখানে আমি কিছু বাসমতি চাল ধুয়ে মানে অল্প কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিছি। তো এখন এই বলগুলি গোল গোল করে এই চালগুলির উপরে দেখেন এভাবে ঘোরালে অটোমেটিক এটা লেগে যাচ্ছে। তো এভাবে ঘুরে ঘুরে নিতে হবে। দেখেন চতুর্দিক দিয়ে চালটা লেগে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার রাইস কুকারের উপরের যে ভাপের একটা অংশ, তো সেটা। তো আমি অলরেডি রাইস কুকারে গরম পানি বসিয়ে দিয়েছি, পানিটা প্রায় ফুটে আসতেছে। এখন এভাবে সবগুলি পিঠাকে আমি ঘুরে ঘুরে চালগুলি লাগিয়ে নিতেছি। তো পিঠাটা খুবই ইজি, তো আপনারাও ট্রাই করবেন। দেখেন এখানে অনেকগুলি পিঠা অলরেডি নিয়ে নিছি। এখন এটা আমি রাইস কুকারের উপর বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি আবার ঢাকনার উপরে দুইটা ছিদ্র আছে, তো কাগজ দিয়ে ছিদ্র দুইটা অফ করে দিছি জানি ভাপটা না বের হয় আর চালগুলি সুন্দর ভাত হয়ে যাবে। তো দেখেন ফাইনালি কত সুন্দর হয়েছে। আমি এখানে কোনো ফুড কালার ব্যবহার করি নাই, অনেকে হলুদ হলুদ ব্যবহার করে, তো ফার্স্ট টাইম করছি এর জন্য কিছু করা হয় নাই। তো মোটামুটি খুবই সুন্দর হয়েছে। দেখেন চালগুলি লেগে গেছে আর এত সুন্দর হয়েছে চালগুলি, তো খুবই সুন্দর। একদম ফার্স্ট টাইম বানানো হয়েছে, তারপর অনেক ভালো হয়েছে। আর গ্রানটা খুবই, এটাকে যেহেতু বাসমতি চাল দেওয়া হয়েছে তো চালের একটা ফ্লেভার আছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখেন পিঠাটা কেমন হইলো বলবেন।